নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা খুব ভালো নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আমি এখানে একই ব্যাটার দিয়ে দুই রকমের নাস্তার রেসিপি করে আপনাদের দেখাবো। খুব সিম্পল হেলদি রেসিপি আর খুব সহজেই হয়ে যায়। চলুন তবে শুরু করা যাক। এটা কিন্তু দেখুন কতটা সফট হয়েছে। আমি এটাকে বলা যায় বান ধোসা, এরকম টাইপেরও হতে পারে, বা এটা একটা পাতলা পিঠের মতো করা যায়। তাই একটা ব্যাটার দিয়ে দু রকমের রেসিপি করে আমি দেখাবো। তো সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিলাম। তার মধ্যে আমি আধা বাটি সুজি আর আধা বাটি টক দইয়ের মধ্যে আমি একটু জল দিয়েই রেখেছিলাম, আধা বাটি মতো। আর তার সঙ্গে নিয়ে নেব আধা বাটি ভাত, আমাদের যে ভাত বেঁচে যায় সেই ভাত অনেক সময় অল্প আমরা ফ্রিজে রেখে দিই, সেই ভাত দিয়েও কিন্তু এই সুন্দর রেসিপিটা একদম সকালের নাস্তায় বা বিকেলবেলা বাচ্চাদের হালকা ফুলকা টিফিনের জন্য খুব ভালো একটা রেসিপি, বা স্কুলে টিফিনের জন্য এটা খুব ভালো একটা রেসিপি। খুব বেশি তেল লাগে না আর টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি ভাত, আধা বাটি সুজি আর টক দই, আর তার সঙ্গে আমি একটু অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। জলটা প্রথমে খুব বেশি অ্যাড করবেন না, যদি প্রয়োজন হয় তখন দেবেন, নালে দেওয়ার দরকার নেই। ইডলির ব্যাটার যেমন হয়, আমি সেরকম ইডলির ব্যাটারের মতো একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। খুবই সিম্পল রেসিপি, কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। চাটনির সঙ্গে বা সসের সঙ্গেও ভালো লাগে। তো একদম একটা পাত্রের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি। এর মধ্যে কিছুই না, এটা যেহেতু সুজি দেওয়া আছে তাই আমি এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। তার মধ্যে আমি একটু বাদাম ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে এমনি শুকনো খোলাতেও নেড়ে নিতে পারেন। আমি একটু তেলে ভেজে নিয়েছি বাদামগুলো, দিয়ে খোলাটা উপরে ছাড়িয়ে আমি একটু ক্রাশ করে নিয়েছি এটাকে। আর দিলাম একটা গাজর গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। অবশ্যই এখানে বাদামটা দেবেন, বাদামটা মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগছিল। আর তার সঙ্গে দিয়ে দিলাম একদম 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, মানে বেকিং সোডা দিয়ে সব কিছুকে আমি ভালো করে একদম মিক্সড করব। সোডাটা কিন্তু যখন বানাবেন তখনই দেবেন, তার আগে থেকে দেবেন না। সব রেডি করে তারপর দেবেন। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে সঙ্গে সঙ্গে বানাতে শুরু করে দেবেন। এবার আমি এখানে একটা তড়কা প্যান নিয়েছি। এগুলো তড়কা দেওয়ার যে প্যান, এইটার মধ্যে আমি এখানে 2 চামচ মতো সর্ষে নিয়েছি। আমি সর্ষে, হলুদ আর কালো সর্ষে মিলিয়ে রেখে দিই বাড়িতে, তাই আমি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে নিলেই হবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন, আর যদি বড়দের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন। মুখের মধ্যে পড়লে, কামড়ে পড়লে খুব ভালো লাগে। আর আমার কাছে কারি পাতা ছিল না, আপনাদের কাছে কারি পাতা থাকলে এখানে কারি পাতা, ধনে পাতাও দিতে পারেন। বা আমি গাজর দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ভেজিটেবলসও এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার এই তরকাটা আমি যে ব্যাটারটা বানিয়েছি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এই তরকাটা দিলে যখন মুখের মধ্যে পড়বে কাঁচা লঙ্কাটা, সর্ষের ইয়েটা, তখন খুব ভালো লাগে। আমি ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব সামান্য তেলে, অল্প তেলেতেই এটা হয়ে যায়, খুব বেশি তেলের দরকার নেই। ব্যাটার রেডি। এবার আমি অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এর মধ্যেই আমি করব। প্রথমেই বলেছি
যে একই রেসিপি দিয়ে এই একই ব্যাটার দিয়ে দুটো রেসিপি করব। তাই প্রথমে আমি তড়কা প্যানের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 হাতা মতো দিয়ে দিলাম ব্যাটারটা। দেখুন ব্যাটারটা কতটা গাঢ় হয়েছে। ঠিক এরকমই করবেন, খুব বেশি পাতলা করবেন না। পাতলা করলে এটা কিন্তু টানতে সময় লাগবে। আর ফ্লেমটা অবশ্যই একদম লো থেকে জাস্ট একটু বাড়িয়ে রাখবেন। দেখুন আমার গ্যাসের চুলাটা আমি এর কারণেই দেখাচ্ছি যে এতটুকু গ্যাসের হিটটা রাখবেন। এক পিঠ হয়ে যখন যাবে, ওপরে ড্রাই হয়ে যাবে, তখন আপনি চামচের সাহায্যে আর একটা পিঠ উল্টে দেবেন। দিয়ে ভালো করে আমরা সেঁকে নেবো 2 পিঠ। কোনো ব্যাপার না, খুব সুন্দরভাবে এগুলো হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। টেস্টি একটা রেসিপি। এই দেখুন সুন্দর হয়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি বান ধোসা। আর একটা আমি করে দেখাচ্ছি। খুব সিম্পলভাবে, সিম্পল রেসিপি। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আমি এখানে দেখুন 2খানা বানানো হয়ে গেছে এইভাবে। এবার আমি এই ব্যাটারটা দিয়ে আমি আরেকটা রেসিপি করে দেখাবো। এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হোক। এইটা ঠিক হবে একদম পাতলা পিঠা, মানে বা ধোসার মতো অত পাতলাও হবে না। পাতলা পিঠা যেমন হয় ওই ধরনের হবে, বা গোলা রুটির মতো। এইটার মধ্যে আমি একটু জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিলাম। আপনারা যদি এইটা করতে চান তাহলে একটু ব্যাটারটা পাতলা করে নেবেন। যদি বান ধোসা বানাতে চান তাহলে ব্যাটারটা একটু গাঢ় রাখবেন। এর জন্য আমি প্রথমে আগে ওইটা দেখিয়ে নিয়েছি একটু গাঢ় করে, তারপর আমি আপনাদেরকে পাতলা করে জল দিয়ে এটাকে আর একটু পাতলা করে নিয়েছি। এবার আমি এটাকে একদম ধোসার মতো করে করব। তাওয়াটা বসিয়ে দিয়েছি, বসিয়ে অল্প তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা ভালো করে একটু গরম হলে, গ্যাসের স্টিমটা খুব বেশি হিট করবেন না, লো টু মিডিয়ামে রেখেই দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাতার সাহায্যে এটাকে ছড়িয়ে দেবো। আর দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ছেনি দিয়ে এটাকে, মানে খুন্তি দিয়ে নাড়তে যাবেন না। যখন ওপরের পিঠটা পুরো ড্রাই হয়ে যাবে, একটুখানি ছেড়ে দেবেন 1-2 মিনিটের জন্য। এটা অটোমেটিক এটা ড্রাই হয়ে গেলে তারপর এটাকে উল্টাবেন, নালে কিন্তু এটা ভেঙে যাবে। দেখুন কি সুন্দর উল্টে গেল নিজে হতেই। খুব দারুণ একটা রেসিপি। এটা যে কোনোভাবেই 2 রকমভাবেই বানানো যায়। এটা সকালের টিফিনে বা বাচ্চাদের টিফিনে বা বিকেলবেলা বাচ্চাদের জলখাবারে কিছু হালকা ফুলকা দেওয়ার জন্য এটা খুব ভালো রেসিপি। খুব বেশি তেল লাগে না আর খুব হেলদি রেসিপি। আজকের জন্য এতটুকুই। আপনাদের সঙ্গে একই ব্যাটারে 2টো রেসিপি করে আমি দেখালাম। এটা কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি। আর চাটনির রেসিপিটা আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই চাটনিটা খেতে এতই ভালো হয়, আমি মোটামুটি করে রেখেই দিই ফ্রিজে। বেশ এরকম ধোসা বা বান ধোসা যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো লাগে, পরোটার সঙ্গে। তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর অনেক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একদম নরম সুন্দর একটা রেসিপি, কম তেলে হেলদি একটা রেসিপি। মানে এটা টিফিনে হোক বা ব্রেকফাস্টে হোক দারুণ লাগবে। আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে। বাই বাই।